দফা এক দাবি মানি না মানবো না এক দফা এক দাবি মানি না মানবো না আমার ছেলেকে ঘর জামাই রাখবো না এক দফা এক দাবি মানি না মানবো না আমার ছেলেকে ঘর জামাই রাখবো না এই হ্যাঁ তুই আমার বান্ধবী দেখে মনে করছিস আমি তোরে সাইরা কথা কব তা হবে না হ্যাঁ হ্যাঁ এই আমার মাইয়ারে বিয়া দিছি আমি তোর পোলার সঙ্গে আমার মাইয়ার ভরণ পোষণের দায়িত্ব তোর তুই কি ভাবছস তুই আমার বান্ধবী বইলা আমি সব অন্যায় আবদার মাইনা নিমু কখনো না এই বান্ধবী তো যত বড় মুখ না তত বড় কথা ছোটবেলার থেকে আমি তোর সাথে তুই পেয়ারা চুরি করছস ক্লাসের বই চুরি করছস মানুষের টাকা চুরি করছস তখনও আমি কিচ্ছু কই নাই কিন্তু এইবার তো বাপু ছেড়ে কথা বলবো না আমার ছেলে বইলা কথা আমার ছেলেকে তোর ঘর জামাই রাখতেই হবে এইভাবে কথা হয়েছিল স্কুল জীবনে আমি চুরি কইরা খাইছি আর এর ভাগীদারও তুইও খাইছস আর এই সুবাদে তো আমার মাইয়া আমি তোর পোলার সাথে বিয়া দিছি সদবাদ ঠিক আছে এই মুখ সামলা কথা কও আমি কোনো ঝামেলা টামেলা বুঝি না তোর মাইয়ারে আমার বাড়িতে পাঠাইছস একটা টাকা খরচ করছস একটা সুতাও তো দাস্তায় এই জন্যই আমার ছেলেরে তোর ঘর জামাই রাখতেই হবে এই বান্ধবীর বাচ্চা বান্ধবী আমার মাইয়ারে তোর পোলার সাথে বিয়ে দিছি তখন তো কথা ছিল না যৌতুক দিতে হইব এখন কেন যৌতুকের দাবি করস তুই জানোস না যৌতুক দেয়া এবং যৌতুক নেয়া সমান অপরাধ আমি কেন অপরাধী হব এই যে আমার পোলাটারে বিয়ে দিছি কই আমি তো কোনো যৌতুক নেই ফকিন্নের বাচ্চা ফকিন্নি তোর ছেলেরে বিয়া দিয়া যৌতুক আনস নাই সেটা তো আমার দেখার বিষয় না কিন্তু আমার ছেলের জন্য আমি যৌতুক চাইতেছি না ও ঘর জামাই থাকবে যদি আমার কথা না শোনস তাইলে আমার জুতার বাড়ি একটাও এদিক সেদিক পড়বে না সব তোর পিঠে পড়বে হ্যাঁ এত বড় সাহস এই সারা মরে মা থামো শোনো মা এই সারা মারে কার শক্তি আমি এবার দেখুম কে কারে জুতার বাড়ি মারে দেখুম স্যার এটা আমাদের বাড়ি সে আয়শা চিল্লাচিল্লি করতেছে এলাকায় মান সম্মান গেলে আমাদের যাইবো দাও রাখো কয়টা দিনের জন্য রাখো পরে তারাই দিব লাগতে দিয়া শুনেন ভিক্ষুকদের তো মানুষ এমনিতেই খয়রাত দেয় এখন যেহেতু সে অসহায় নিরুপায় রাইখা দেন ঠিক কইছস আমার বান্ধবী তো ভিক্ষুক আচ্ছা যা ওগো কথা শুনে আমি মাইনা নিলাম তাছাড়া জীবনও মানতাম না হ্যাঁ আমার মা আপনার ছেলের ঘর জামাই হিসেবে মাইনা নিছে আজকে থেকে আমি আর আপনার ছেলে আজীবন এই বাড়িতেই থাকবো আপনি এখন শান্ত এ বাড়ি ফিরে যান মা বলছো হ্যাঁ বাবা তোরে আমি ঘর জামাই রাখা গেলাম এই বাড়িতে কোনো কাজ কইরা খাবি না পায়ের উপর পা তুইলা খাবি আজ্ঞা হ্যাঁ ওরে আমার শুননা মইনা পাখিরে কোনো অসুবিধা হইলে আমারে ফোন করে জানাবি ঠিক আছে শুধুমাত্র তোদের কথার কারণে আমি আমার বান্ধবীর কাছে হাইরা গেলাম কিন্তু আমি হার মানতাম না তার পোলার আমি ঘর জামাই হিসেবে জীবনেও রাখতাম না কথাই আছে না ঘরের শত্রু বিভীষণ এই মেয়েটা আমার ঘরের শত্রু আমি গেলাম মা মা তোরাই আছো কেন কাদের দিকে তাকিয়ে আছো মাকে মা গো এ বাচ্চা ঘর জামাই জাম লাগে এখানে দাঁড়াই থাকবা আরে এটা তো খুশি সংবাদ চলো ভিতরে যাই ভাবছে কি বান্ধবী দেখা ছাড় পাইয়া যাইব আমিও ছাড়নের পাচ্ছি না আমার ছেলেরে ঘর জামাই রাইখাই তারপরে আইছি আমার সাথে পাঙ্গা এত সহজ না এতক্ষণে তুমি আসতেছো অন্তু বৌমা এরা কোথায় কাম সাইরা ফেলাইছি কাম সাইরা ফেলাচ্ছো মানে আমার বান্ধবী আমার সাথে পাঙ্গা নিছিল না আমি অন্তুরে ওর বাড়িতে ঘর জামাই রেখেছি তোমার মাথা কি ঠিক আছে আরে ঘর জামাই মানে কি তুমি জানো ঘর জামাই মানে যে থাকে
তার কিছুই থাকে না। বাড়িতে চাল থাকে না, চুলো থাকে না, জমি থাকে না, জিরাত থাকে না, এই জন্য যা ঘর জামাই থাকে সেই বাড়িতে কাজকাম করে, খায় দায়, ওইখানে জীবন পার করে। আরে আমার তো সবই আছে, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু আছে, আমার ছেলে ঘর জামাই থাকবে কেন? তোমারই বান্ধবীর বাসায় তো রেখে আসো। তোমার বান্ধবীকে যে বলো, বান্ধবী আমি দুষ্টমি করে আমার ছেলেকে রেখে গেছিলাম, আমার ছেলেকে নিতে আসি, যাও 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 নিয়ে আসো। তুমি কি পাগল হইছো? আমি যেই পোলারে ঘর জামাই রাখাইছি আবার সেই পোলারে ফেরত আনুম? কখনো না। আরে শালা, সারাটা জীবন তুমি আমাকে জ্বালাইছো, এখন কি শুরু করছো? আমার সুন্দর সহজ সরল ছেলেটার পিছনে লাগছো না? আমার ছেলেটার জীবন তুমি নষ্ট করবে? যাও এখন গিয়ে আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে আসো। তা হবে না, তা হবে না সোনা ময়না পাখি, তুমি বললেই তো হইল না। আমি যখন একবার থুতু ফেলাই সেই থুতু আর চারটা চারটা তুলি না। আমার এক কথা, ফেলাইছি তো ফেলাইছি। যাবে না তুমি? না। আরে শালি, এই কি করো? তোরে শালি, তোরে আল্লাহ রে, ওই বাঁচা। কি এখানে বসে বসে সাপের মতো এখন ফুসফুস করতেছে কেন? খুব তো আমার সাথে জিদ দেখাইয়া বান্ধবীর পোলার সাথে আমার মায়ের বিয়া দিয়া ঘর জামাই রেখা দিলা। এখন আমি এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলে ওই যে ঘর জামাইয়ের শ্বশুর যাইতেছে। তুমি এটা কেমন কথা বলতেছো? দেশে বুঝি ঘর জামাই থাকে না? এই যে আমাদের এলাকায় তো কতজন ঘর জামাই আছে। আমার মেয়ের সুখের জন্য আমি যদি আমার মেয়ের জামাইকে ঘর জামাই রাখি, তোমার সমস্যা কোথায়? এই বাহিরে কি তুমি যাও? থাকো তো চার দেয়ালের ভিতরে। সারা জীবন আমারে জ্বালাইছো, আর এখন জ্বালাইতেছো পাড়া প্রতিবেশী দিয়া। দেখো, এমনিতে কিন্তু আমার রাগ পানি হইতেছে না, তারপর তুমি যদি আমার সাথে ঝামেলা করো, আমার রাগ উঠাও না, তাহলে আমি যে কত ভয়ঙ্কর হব তুমি কিন্তু সেটা জানো না। আর কি ভয়ঙ্কর হইবা? হ্যাঁ, তোমারে বিয়া করছিলাম ইয়ং বয়সে, আর তোমার যন্ত্রণা এখন আমার চুলদারি সব পাইকে গেছে। এই, আমি বিয়ের সাথে ঝগড়া করে হাইরে গেছি, তারপর তুমি যদি আমার মাথা গরম করো না, তোমার মাথায় যে কত চুল আছে তাই নিচে নিচে। আব্বা, মা, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? ওই তোর মা ওই অন্তরে জোর করে ঘর জামাই রেখে গেছে, আমি তার সাথে ঝগড়া করে পারি নাই, বাধ্য হইছি ঘর জামাই রাখতে। এদিকে আমার দোষ, তোর বাপ কথা কথা খালি আমার দোষ দেয়, খালি আমার দোষ খুঁজে। এই আমি কোন জায়গায় দোষ করছি? তোরা তো ছিলি না, সরষের কথা। মা দেখো, আব্বা কিন্তু একেবারে খারাপ কথা কয় নাই। তুমি একটাবার চিন্তা করে দেখছো, তোমার বান্ধবী আসিল, তুমি কি করলা? তারে বিয়ান বানাইতে গেলা। আমার লক্ষ্মী বন্ডারে তার পোলার লগে বিয়া দিলা, দিয়া কি করলা? ওই পোলারে আবার এই বাড়ির ঘর জামাই বানাইলা। আব্বা তো রাস্তায় বের হইতেই পারে না, আমারও এখন রাস্তার মধ্যে ছোট্ট পোলাপান দেখলে কয় ওই দেখ ঘর জামাইয়ের ভাই যাইতাছে। এটা খুব ভাল লাগে শুনতে। শোন, ভুল যখন আমি করছি, প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে। আমি যেমন মেয়ে বিয়ে দিয়ে ছেলে ঘর জামাই আনছি, ঠিক তেমনি আজকে থেকে তুইও ঘর জামাই থাকবি, তাহলে তো সদবাদ হয়ে গেল। আম্মা, আপনি সত্যি কইতেছেন? আপনার ছেলে ঘর জামাই থাকবে, তাও আমাকে বাড়িতে? আমার মার একটা ছেলে নেই, কত আশা ছিল আমার মার একটা ছেলে হইব। রোমেল, আমার আর তর্স হইতেছে না, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আজকে আমি তোমাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যেতে চাই। আমি একবার টিকু চাই। চুপ! কথা কইতে 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 শুরু করছো, তার থামার নাম নাই। মার তালে তালে হেও তাল দিয়া শুরু করছে। পাগল হইছো? ঘর জামাই কে থাকে জানো? যে কাম কাজ করে না, বাউন্ডুলা, হেই ঘর জামাই থাকে। আর আমারে কইতেছো ঘর জামাই থাকানোর জন্য? কখনোই না। তোমার মায়ের পোলা নাই, প্রয়োজনে কেউ আর একটা পোলা নিতে, তোমার বাপরে পোলা নিতে কইতে পারো না? আমার এই কাজেও বাধা। আজকে বুইড়ার পাকা যে কটা চুল আছে না, আমি সেরমই সেরম। কি ব্যাপার বৌমা, তুমি আমার ধরতেছ না কেন? আমি আপনাকে ধরতেছি না, আপনি যা খুশি তাই করেন। আব্বা, 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 স্যার, স্যার আমারে সাইরা দে আমারে, আজকে ওরে আমি শ্বাস করে বললাম। আজকে কি শুরু করছো তোমরা? আজকে তোর মায়ের আমি। আব্বা, এই ছাড়ো তো, ছাড়ো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার বাড়িতে নতুন জামাই, এখন যদি এইগুলা তাদের বাড়িতে জানাজানি হয়, তোমার মান সম্মান থাকবে? বাদ দাও, মাথা ঠান্ডা করো আব্বা। চলো, এই করো না। ও তুমি এখানে বসে রইছো? কি যে কমো তোমারে, রইছো তো ঘর জামাই। কি করতে যে তুমি ঘর জামাই রইছো আমি এইটাই বুঝি না। আব্বাই আর ভাইয়ে তোমারে দুই চোখে দেখতে পারে না, মায়ও তোমার মার লগে ঝগড়া লাগিয়া এখন তোমার উপর অতিষ্ঠ, ভাবিও তোমারে তেমনটা দেখতে পারে না, তো একটু একটু দেখতে পারে, কারণ ভাবিরও মনের ইচ্ছা বাইরে নিয়ে ঘর জামাই রাখার। হেললে গিয়ে কি তোমার একটু খাতির যত্ন করার চেষ্টা করতেছে। শোনো, ভাবি খাউন বাইরে রাখছে, খাইবা চলো।
আমার বন্ধু বান্ধবরা কইছে যাও, যারা ঘর জামাই থাকে পায়ের উপরে পা তুললে খায়, যাও খাবার নিয়ে আসো। যাইতে পারব না। দেখো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, আমার রাগাইবে না বলে দিলাম। আসো খাইতে আসো, আমি এখানে খাবার আনতে পারবো না। খালি তো পায়ের উপরে পা তুললা খাওয়ার কথা কইতেছি, যদি পারতাম কইতাম তুমি চাবায় দিবা আর আমি খালি ওরম করে ঢোক দিলে খায়া ফেলাম। ও আচ্ছা, তাহলে এই চিন্তা ভাবনা মাথায়। তাহলে কাজ করি, আমি খাউনলে আইতাছি, সাবাই দিমু, তুমি বইসা বইসা গিললো। গরজামাইয়ের বাচ্চা গরজামাই। কোন সময় তো তুমি আমার সালাম করো নাই, আজকে যে সালাম করলা বৌমা। খালাম্মা, এতদিন আপনি আমার যে রূপটা দেখছেন ওটা তো আমার আসল রূপ না, ওটা তো আমার উপরের উপরের রূপ। আর এখন আপনি যেটা দেখতে পাইছেন সেটা হচ্ছে আমার ভিতরের রূপ। শুধুমাত্র আমার শাশুড়ির মন জোগানোর জন্য শাশুড়িকে আমি সাপোর্ট করছি, নাহলে তো আমি এই বাড়িতে থাকতে পারবো না, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু মনে মনে ওই যে যখন স্লোগান দিছিলাম তখন কিন্তু আমি আপনার পক্ষেই ছিলাম। আপনার জন্য আমার মন একবারে বিকাশ হয়ে গেছিল। বিকাশ? বিকাশ না খালাম্মা, প্রকাশ। ও প্রকাশ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ বৌমা, আমিও ঠিক বুঝতে পারছিলাম। আমি মাঝে মাঝে স্লোগান দিতেছিলাম আর তোমার দিকে তাকাইতেছিলাম, তখনই আমি বুঝছিলাম তোমার শাশুড়ির সাথে তোমার একটা গন্ডগোল আছে। আমি জানি ওর মন রক্ষার জন্য তুমি তাই করছো, কিন্তু বৌমা এখন যে আমার একটা সহযোগিতা করতে হয় তোমারে। কি সহযোগিতা খালাম্মা? তোমার সহযোগিতা ছাড়া আমি এই বাড়িতে ঘর শাশুড়ি থাকতে পারুম না। আপনি তাহলে এই বাড়িতে ঘর শাশুড়ি থাকতে চান? হ্যাঁ বৌমা, আমার পোলারে যখন এই বাড়িতে ঘর জামাই করলাম, আমার ইচ্ছা আমি এই বাড়িতে ঘর শাশুড়ি হিসাবেই সারা জীবন থেকে যাব। আপনার যখন ইচ্ছা আপনি ঘর শাশুড়ি থাকবেন, তার মানে আপনি হয়ে যাবেন। আমি আপনাকে সাপোর্ট করব। হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। বলো বলো বলো। আমি যদি আপনাকে ঘর শাশুড়ি বানাই, আপনার কিন্তু আমারে আমার বাপের বাড়িতে আমার জামাইরে পাঠাইতে হইব, আর আমাগো বাড়িতে আমার জামাইরে ঘর জামাই বানাইতে হইব। আরে এটা তো আমার বা হাতের খেল। তুমি আসলা আমার দলে, তার মানে আমাদের দল ভারী হইলো। দল ভারী হইলে কি হয়? নির্বাচনে যায়, সেই পার্টি জয় লাভ করে, তার মানে আমিও জয় লাভ করব। এখন কথা হইতেছে আমার সাপোর্ট ছাড়া কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন না। না না বৌমা, তোমার সাপোর্ট আমি চাই, আমি তোমার সহযোগিতা করব, তুমি আমারে সহযোগিতা করবে, ওই কথাই তো কইলাম। সেটাই। তাহলে এখন আমাদের কাজ, আমি যা যা বলবো আপনাকে তাই তাই শুনতে হবে। আপনি বুক ভরা সাহস নিয়ে আমার সঙ্গে এই বাড়ির ভিতরে ঢুকবেন। কিভাবে কিভাবে এই বাড়িতে আপনাকে রাখতে হয় ঘর শাশুড়ি, সেই ব্যবস্থা আমি করব। তুমি এখন কেন রাগ দেখাইতেছো আমার উপরে? আমি কি এই বাড়িতে ঘর জামাই থাকতে চেয়েছিলাম? তুমি তো আমার আর আমার স্বামীর এই বাড়িতে ঘর জামাই রাখলা। তোমার ছোটবেলাকার বান্ধবী, তার সাথে কি তুমি একটু ছোট হইলে তোমার মাথা নিচু হয়ে যাইতো? তুমি তার কাছে তো উন্নত হইলেই তো হইতো, তাহলে তো আমরা ঘর জামাই থাকতে হইতো না। মা, তোমার মেয়ে কিন্তু খারাপ কথা বলে নাই। তোমার বান্ধবী আর তুমি মিলে জেদ কইরা এই নাটকটা শুরু করলো। আম্মা, মা ওই মানে একটা প্রস্তাব নিয়ে আইছে, আপনি পারমিশন দিলেই বলতে। কি প্রস্তাব বলো? বলতে তো ভয় করতেছে, তারপরও তো বলতে হয়। আসলে আমাদের ননদ, তারপরে আমাদের জামাই, সে তো এই বাড়িতেই থাকবে। জামাই যেহেতু এই বাড়িতে ঘর জামাই থাকবে, মা তো কখনো সন্তান ছাড়া থাকতে পারে না, এটা আপনিও জানেন আমিও জানি। তাই খালাম্মা বলতেছিল যদি আপনারা পারমিশন দেন তাহলে সে এই বাড়িতে ঘর শাশুড়ি থাকতে চায়। কি ঘর শাশুড়ি থাকতে চায়? হ্যাঁ, পরিকল্পিতভাবে তার ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে এই বাড়ির ঘর জামাই করছে। ওপর কিনা আমার সাথে চক্রান্ত করে আমাকে দাবানোর জন্য নিজে আবার আমার বাড়ি ঘর শাশুড়ি থাকবে? কখনোই না। বৌমা
শাশুড়ি মা, আপনার বুদ্ধি শুদ্ধি কবে হবে বলেন তো? আপনি কি শুরু করলেন? আমি বা আপনার ছেলে কেউই তো এই বাড়িতে ঘরজামাই হয়ে আসতে চাই নাই। আপনি আমাদেরকে পাটা পুতার মরিচের মতো পিষতে 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 জোর করে আইন না আমার বাপের বাড়িতে ঘরজামাই দিয়ে গেলেন। তাতেও আপনার শান্তি হইল না। এখন আপনি নিজে চলে আসলেন ছেলের শ্বশুর বাড়িতে ঘর শাশুড়ি থাকতে। আরে মানুষ কি বলবে? মানুষ তো ঝাঁটা পিটা করবে কপালের মধ্যে আইসা। কি কইলা তুমি? তোমার নিজের মুখে আমার এই কথা বলতে পারলা? হ্যাঁ, কি কারণে পোলা পেটে দিছিলাম? কি কারণে পোলা বিয়া দিছিলাম? হায় রে আমার কপাল, কই যাম আমি? আমি তো পোলা ছাড়া একদিনও থাকতে পারি না। ও বৌমা, তুমি বলো আমার পক্ষে আমি কেমনে থাকুম আমার পোলা তুইয়া? আচ্ছা, ছোটবেলাতে তোর আমি নাটক করতে দেখি নাই, এখন তো দেখতেছি তুই বাস্তব অভিনেত্রী হয়ে গেছিস, এখানে এসে নাটক করতেছিস। আরে অভিনয় চেষ্টা করেন, একটাবার বোঝার চেষ্টা করেন। আসলে মা কখনো সন্তান ছাড়া থাকতে পারে? আপনি কখনো কি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবেন? এটা কখনো সম্ভব? বুঝাও বুঝাও বুঝাও। তাহলে ছেলেকে বিয়ে দেওয়ার দরকার ছিল কি? বিয়ে না দিয়ে কোলে করে রাখলেই তো পারতো। একদম বাজে বাজে কথা কবে না। আমি আমার পোলার সাথে এই বাড়িতেই ঘর শাশুড়ি থাকবো। মামিমা, একখান কথা না কয়ে পারতেছি না। আপনারা যতই দেখতেছি আমি অবাক হইতেছি। আপনি কি রক্তে মাংসে গড়া মানুষ নাকি সুইনগাম? সাবায়া সাবায়া খাইয়া চুলের মধ্যে আটকায়া দিলাম। এই চুলের মধ্যে একটা চুরাইতে পারি না, কাইচি দিয়ে কাটা লাগে। আপনার পোলারে আপনি কি করলেন? আন্দোলন কইরা কইরা লাফাইয়া লাফাইয়া আমার মারে দিয়া ম্যানেজ করাইলাম। আমরা দুইজন আমারা সবাই মিলা কইলাম ঠিক আছে ঘর জামাই রাখো। আপনি দাঁত কেলাইতে কেলাইতে নিজের পোলার কপালে চুম্মা দিয়া চইলা গেলেন। 2 মিনিট পর আমাদের সোফার মধ্যে ফক্কাত করে এসে বইসা এখন কইতাছেন ঘর শাশুড়ি থাকবেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বাপের জন্মে আমি কোনোদিন শুনি নাই ঘর শাশুড়ি বইলা কোনো কিছু আছে। এলাকার মধ্যে যা একটু মান সম্মান আসিল এখন তো দেখতেছি তাও থাকবো না। আপনার আল্লাহর দোহাই লাগে, এই ঘর শাশুড়ি নিজের পোলারে নিয়ে আপনি চলে যান। যদি আপনার এই জায়গায় বেশি কষ্ট হয়, পোলার জন্য মায়া করে, তারে নিয়ে যায় ফিডারে দুধ খাওয়ান যান। তা আমাদের আর অশান্তি করেন না। আর আপনার সাথে মিল কইরা যে অশান্তি করতেছে না তারও খবর আছে, বুঝছো? আল্লাহ গো, তুমি আমাকে খালাম্মার কষ্ট বুঝলা না? আমি ভাবছিলাম তুমি অন্তত পক্ষে খালাম্মার কষ্টটা বুঝবা। তুমি যদি খালাম্মার পেট দিয়ে জন্ম নিতা তাহলে তার কষ্ট তুমি হারে হারে টের পাইতা। এই যে বৌমা বুঝলো, সব বুঝলো। আমি ঠিক হারে হারে টের পাই যে তুই মানুষের কথা বললা না। মানুষ তো কাকড়ে কাওয়া বানায়, তারপর হেডারে বিলাই সুতো বানায়, কত কিছু বানায়। এই জানি এত সুন্দর কিছু কিছু মানুষকে আমার নাকি হাত বেঁকা, চোখ টানা, কান বেহা বলে না। মানুষের কথা শুনলে কি আমি তোমার বাড়িতে সংসার করতে পারতাম? কোনোদিনও পারতাম না। তাই মানুষের কান কথা শোনা যাবে না। খালাম্মার কষ্টটা বোঝার চেষ্টা করো। সে যদি এই বাড়িতে থাকে তোমার বোন সুখে থাকবে, তোমার বোনের জামাই সুখে থাকবে, এমনকি আমরাও সুখে থাকবো। আমার যেহেতু কোনো সমস্যা নাই, তার মানে মারও কোনো সমস্যা হবে না। মার তো বান্ধবী। চুপ কর, বুঝতে পারছি ঘরের শত্রু বিভীষণ, যত নষ্টের গোড়া তুই। আজকে তোর একদিন কি আমার একদিন। চল আজকে আমি তোর কিছু করি নাই তো। করিস নাই। আরে আমার বিশ্বাস করো। বিশ্বাস করিস তোর ভাই নিয়ে এই ভাই তোর ভাই, ভাই কই যাও? এই বান্ধবী, এই সেটা কথা কা। তোর কারণে যদি আমার ছেলের বোর গায়ে কোনো রকম হাত তুলে আমার ছেলে, আমি কিন্তু তোর সাইডে কথা কব না। যা যা কইতে আইছে, সাইডা কথা কইব না। কোনো কথা কবি না। তুই আমার মামাই মারে এই বাড়িতে ঘর শাশুড়ি করে আনছিস। আরে ভাই কি হইছে? তুমি ভাবিকে এইভাবে টানতে টানতে নিয়ে আসছো কেন? ঠিক করছি। ওরে মনে হইতাছে জুতা দিয়ে পিটাই বাড়ি থেকে বাইর করে দিই। কামটা করছে কি? তোর জামাই এই বাড়িতে ঘর জামাই হয়ে রইছে, তাও তোর শাশুড়ি জোর করে দিয়া গেছে। আবার কি করছে তোর শাশুড়ি? কনেই বলা নেই, বাড়িতে আবার হুট করে আইসা ঘর শাশুড়ি হয়ে বইসা আছে। মান সম্মান যা একটু ছিল বাইরে এখন আর মুখ দেখানোর উপায় নাই। আর এই কালনাগিনী সাই দিছে। ভালো হইব, থাইকা যান, খুব ভালো লাগবো। তোরে মনে হইতাছে জানো শেষ করে বেলায়। আমার কি দোষ? তোমার বই এই বাড়িতে থাকবো, বইনের জামাই এই বাড়িতে থাকবো, কিন্তু এই বেচারে পুরো ছাড়া থাকবো কেমনে? তাই আমার একটু মায়া লাগছিল, এই জন্য বলছি। দেখো ভাই, তুমি ভাবির উপরে এইভাবে রাগারাগি করতে পারো না।
কারণ ভাবিরও এতে কোনো দোষ নাই, আমার শাশুড়িরও কোনো দোষ নেই। সব দোষ হলো আমার মার। আমার মা কেন ছোটবেলার স্কুল বান্ধবীর কাছে আমার বিয়ে দিতে গেল, তার মধ্যে আবার কি শুনলাম আমার মায়ের ছোটবেলা খাতা কলম ফল টাকা এটা সেটা চুরি করতো। আমার শাশুড়ি তো সবই জানে, সেই জন্যই তো আমার মায়ের চাপ্পা ধরে। আর আমার মায়ের সাই দিছে বিদায় তো আমার জামাইও ঘর জামাই থাকতে পারছে, এখন আমার শাশুড়িও ঘর শাশুড়ি হয়ে আসছে। চুপ থাক, কত বড় কথা। মনে হইতাছে তুই তোর মার পেটে হইস নাই, তোর শাশুড়ির পেটে হইছিস। এই তোর শাশুড়ি কি তোরে চা দুটো না করছে? নিজের গর্ভধারিণী মায়েরে ভুইলা সারাদিন শাশুড়ি শাশুড়ি করতেছিস। মারছে, মাসির দরদ বেশি হয়ে গেছে না? এই ওরে আমার চোখের সামনে থেকে যাইতে কর, বাইরে হয়, বাড়িতে তোর কোনো জায়গা নাই। আপা তুমি তোমার ভাইরে একটু বুঝাও, তোমার জামাই যেতে এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেছে, হ্যাঁ এই বাড়ির খাবারই তো খাইবো, এতগুলা লোক যদি আমরা একসাথে থাকি কষ্ট হইব না? হ্যাঁ তাই আমি চিন্তা ভাবনা করছিলাম আমার বাড়িতে তো অর্ডার সম্পত্তি আমার বাপ মার, তোমার ভাইরে নিয়ে যদি আমার বাড়িতে যাই আমার সম্পত্তিগুলো খাইবো কেনা, তোমার ভাই তো খাইবো। তাই ভাবছিলাম যে তোমরা এই বাড়িতে থাকতা, তোর বাপ মার সেফটি হইতো, আর আমি যদি তোমার ভাইরে নিয়ে আমার বাড়িতে থাকতাম তাহলে আমার বাপ মারের সেফটি হইতো। ভাই ভাবি কিন্তু একদম মন্দ কথা বলে নাই। আমার স্বামী যেহেতু গরজামাই হয়ে আসছে, আমার শাশুড়ি ঘর শাশুড়ি হয়ে আসছে, তুমি কিন্তু চাইলে ভাবির বাপের বাড়িতে গিয়ে গরজামাই থাকতে পারো। কথায় আছে না, রতনে রতন চেনে বান্দরে চেনে কলা, আর ওইটাই চেনে কচু। হ্যাঁ তুমি তোর পক্ষ নিবাই, নিজের জামাই ঘর জামাই হয়ে থাকে, তার কি কোনো লজ্জা শরম আছে? বেহায়া কনকার। আমি ঘর জামাই থাকতে যাবো কেন? হ্যাঁ আমি কামাই রোজগার করি, আমি কি বকলম যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ভাদাম্যার মতো? মানুষ আমার দেখলে সম্মান করে, আর কইতাছে ঘর জামাই থাকুনের জন্য। শোন আমি তোরে সাপ সাপ কইয়া দিতাছি, তুই যেমনে করে মাওই মারে এই বাড়িতে ঢুকাইছিস না, ঠিক কেমনে করে এই বাড়ি থেকে তারে বাইর করবি। কেমনে বাইর করবি আমি জানি না, আর যদি মাওই মারে এই বাড়ি থেকে বাইর করতে না পারিস তাহলে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ বন্ধ বন্ধ। কথাটা জানি মনে থাকে। আরে ভাই এই দেখো এদিকে আবার ভাবি কান্না করতেছে। ভাবি কাইন্দ না, ভাইরে তুমি যতই বুঝাও ভাই বুঝবে না। শোনো আমার শাশুড়ি যেহেতু একবার ঘরে ঢুকে বসছে, ওনাকে বের করা এত সোজা না। আমার শ্বশুরটা খুব ভালো মানুষ, ওনাকে যদি এই বাড়ি থেকে বের করতে হয় একমাত্র আমার শ্বশুরই পারবো। আমার শ্বশুর ছাড়া আর কারোর সম্ভবই হবে না ওনাকে বের করা। এক কাজ করি, চলো আমরা ঘরে না যাই আমার শ্বশুরের কাছে যাই। যাবো? হোক চলো। রুমালের মা, ও রুমালের মা। কি হয়েছে এত সারের মতো চেঁচাতেছো কেন? এই আমি এসব কি শুনতেছি? হ্যাঁ বিয়াই নাকি আবার তোমার বাড়িতে ঘর শাশুড়ি হয়ে উঠতেছে? হ্যাঁ যা শুনতেছো একদম সত্যি কথা শুনতেছো। তুমি এই বাড়িতে থাকতে তোমার বান্ধবী এই বাড়িতে ঘর শাশুড়ি কি করে হইলো? তুমি কি ভাবছো আমি ওকে বুঝাই নাই? আমি কি চেষ্টা কম করছি যে যাতে ও ঘর শাশুড়ি না থাকে? কিন্তু সে কিছুতেই বলছে না, ওই দাজ্জালটা কিছুতেই আমি মানাইতে পারতেছি না। শোনো দোষ খালি বিয়ান সাহেবের না, দোষ তোমারও আছে। তুমি কি কারণে তোমার বান্ধবীর ছেলের সাথে আমার মেয়েটারে বিয়া দিলা? এই বিয়াটা যদি না দিতা তাহলে এই ঘটনা হইতো না। ও যত দোষ নন্দ ঘোষ, তাই না? এই তোমরা যদি রাজি না থাকতে আমি একা একা বিয়ে পড়াইছি, আর আমি কি জানতাম যে বিয়ের পরে আমার বান্ধবী চক্রান্ত করে তার ছেলেকে আমার বাড়ির ঘর জামাই বানাবো? এটাকে আমি সর্বজান্তে আজ জানিয়ে রাখবো। শোনো যা হওয়ার হয়েছে, এখন বিয়ান সাহেবরে বুঝাই শোনাইয়া তার বাড়িতে পাঠিয়ে দাও। এই বিয়ান সাহেবের জন্য আমি রাস্তায় বেরোতে পারি না। মানুষ আঙ্গুল উঠায় বলে ওই যে যাইতেছে ঘর জামাই শ্বশুর। এখন আবার নতুন করা শুরু হয়েছে যে বাড়িতে আই না ঘর শাশুড়ি জায়গা দিয়ে নিছে। কোনো রকম মান সম্মানটা বাঁচাইছি, এই পাঞ্জাবে দিয়ে মুখটা রাইখা মান সম্মান রাইখাই বাড়িতে আসছি। তুমি কি ভাবছো, কি ভাবছো? আমার কি মনে করো আমি বুঝাই নাই? আমি যথেষ্ট বুঝাইছি, কিন্তু বাড়ির থেকে বের করতে তো পারতেছি না। শোনো আমি তোমারে সাপ সাপ করে দিতেছি, বিয়ান সাহেবটা যদি তার বাড়িতে না পাঠাইতে পারো তাহলে আমি তোমারও ওই বাড়ি থেকে বাইর করে দেবো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি কার উপর চোখ রাঙায় কথা বলতেছো? হ্যাঁ মাথায় রাখছো? যাও আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, বের হও। মেজাজটা কোথায় ঠান্ডা করবো সেখানে আর গরম হয়ে যাচ্ছে। যাই মধুর মার কাছ থেকে একটু পান খেয়ে আসি, অন্তত মাথাটা একটু হালকা করে আসি। মা দাঁড়াও, কি অশান্তি শুরু করলা তুমি কও তো? মা ওই মা তোমার বান্ধবী, বান্ধবীর কাছে একটু টুক কইরা যদি মাপ চেয়ে নাও তাহলে কি কোনো সমস্যা হয়? তোমাদের দুইজনের কারণে এলাকার মানুষের কাছে আমাদের মান ইজ্জত আর কিছু থাকতেছে না। মা
তোমার অনুরোধ করে কইতেছি, তুমি তোমার বান্ধবীর কাছে একটু মাপ চেয়ে নাও, মামিমার কাছে হাত জোর করে একটু মাপ চেয়ে নাও মা, প্লিজ মা। শুনেন শাশুড়ি আম্মা, ছোট্ট করে একটা কথা বলি, আপনি সম্মানিত জামাই বলতেছে, কারোর বলার দরকার নেই, আপনারা আমার ভিতরে থাকবে। আপনি আমার আম্মারে খয়কার খ মাইকার মা বলে দেন, খ মা বললেই হবে। চুপ করো জামাই, ঠিক যেমন মা তেমন তার ছা। মায়ের সম্পর্কে ওকালতি করতে আসছো? ঘর জামাই আর আমার ছেলে দুজন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আহা মা, তোমার জামাই ঘর জামাই হইলেও কথাগুলো তো মিথ্যা বলে নাই, সুন্দর করে বলছে। নিজে একটু বোঝার চেষ্টা করো, তোমার কারণে এখন এলাকায় আর আমাদের মান সম্মান থাকতেছে না। তোমার ঘর জামাই এমনিতেই আমাদের ইজ্জত পাংচার করে দিছে, এখন তুমি যদি আবার এই কাহিনী করো, ইজ্জতের বাকিটুকু তো আর থাকবে না। মা, তোমার অনুরোধ করি আমার লক্ষ্মী মা, মাপটা চেয়ে নাও, আমাদের একটু শান্তি দাও। কি দরদ! ওই যে কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি। এই তুই ভালো করে জানিস আমার স্বামীর কাছে কখনো আমি মাথা নত করি নাই, আর আমি কি না করব বিয়াইন মানে আমার বান্ধবীর কাছে মাথা নত কখনো না। মা, যদ্দূর হাত যায় তদ্দূর চুলকাও, বেশি দূর চুলকায় না, তাইলে কিন্তু ঘা হয়ে যাইতে পারে। তোমার জামাই দাঁড়িয়ে আছে, নিজের স্বামীর সম্পর্কে যেমনি করে উচ্চ গলায় বলতেছো, মনে হচ্ছে তোমার গর্বের ভাষণ দেশ। আর যাই হোক মা, এবারের মতো লাস্ট বার বলতেছি, তুমি একটা বার ক্ষমা চায় নাও মা। খামোশ! জামাই আর আমার ছেলে দুজন আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, আর যদি বের না হও আজকে থেকে এই ওকালতি করার জন্য তোমাদের খাবার দাবার আমি বন্ধ করে দেব। সব যাই হোক, মাথা উত্তেজিত হয়ে গেছে, মান ইজ্জত থাকতে থাকতে ঘর জামাই ঘরের মধ্যে যে বসে থাকাই ভালো। আমিও যাচ্ছি, চল। আব্বা, আব্বা শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, তোমরা এ বাড়িতে? বাবা, আপনি তো দেখছি মাকে বিদায় করে ভালোই আনন্দে আছেন। আরে বৌমা, কলেজ লাইফের পরে এই প্রথম আমি স্বাধীনতার কি স্বাদ সেটা উপলব্ধি করছি। আচ্ছা বসো বসো, বসে কথা বলি। আব্বা, আপনি মাকে বিদায় করে এদিকে স্বাধীনতা উপভোগ করতেছেন। আপনি বাড়ি থেকে মারে বের করে দেওয়ার পর মা সরাসরি গিয়ে আমার বাপের বাড়িতে উঠছে, যা সবাইকে বলতেছে আমার ছেলেকে এই বাড়ির ঘর জামাই বানায় রেখে গেছি, এখন আমাকে এই বাড়ির ঘর শাশুড়ি রাখো। মার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে সবাই। আব্বা, ভাবি তুমি কিছু বলো না কেন? আসলে আমার অনেক দিনের স্বপ্ন আমার জামাই ঘর জামাই থাকবো আমাগো বাড়িতে। যে আমার মার তো কোনো সন্তান নাই আমি ছাড়া, আমাগো বাড়িতে কোনো পোলাও নাই যে আমার দেখাশোনা করবে, সম্পত্তির তো অভাব নাই, তাই আমার স্বামী যদি আমার বাড়িতে যে থাকতে কত ভালো হইতো। মা আমাগো বাড়িতে গেছে ঘর শাশুড়ি থাকবে বইলা, তাই সে আমার সাথে চুক্তি করছে তারে যদি আমি ওই বাড়িতে ঘর শাশুড়ি রাখতে পারি তাহলে সে আমার জামাইরে ঘর জামাই থাকার ব্যবস্থা করে দিবে। আর সেইটা জানছে আমার ভাই। আমার ভাই যাই না এখন হিতে বিপরীত হয়েছে, ঘর জামাই থাকার বদলে আমার ভাই গার ধাক্কা দিয়ে আমার ভাবিরা ঘর থেকে বের করে দিছে, আর বলছে যদি আমার শাশুড়ি মারে ওই বাড়ি থেকে বিদায় করতে না পারে তাহলে আর কোনো দিন ভাবিরে ওই ঘরে তুলবে না। আব্বা, আপনি একটু নিজের রাগ কন্ট্রোল করে যেইভাবে পারেন 6কে 9 9কে 6 বুঝাইয়া শাশুড়ি মাকে এই বাড়িতে ফিরে আনেন। আব্বা, তুমি কি পাগল? আমি অনেক কষ্টে কালনাগিনীকে এই বাড়ি থেকে বের করেছি, ও আপদ আমি আর কোনো দিন আমার বাড়িতে আনবো না। আমি এত বৎসর পর স্বাধীনতার কি স্বাদ আমি উপলব্ধি করছি। আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার শাশুড়ি মা তো মুরব্বী হয়ে গেছে, আর আমার ভাবির বয়স এখনো অনেক কম। শাশুড়ি মা যদি ওই বাড়িতে ঘর শাশুড়ি হয়ে থাকে তাহলে কোনো দিন ভাই আর ভাবিরে ঘরে তুলবে না। দোয়া লাগে আব্বা, আপনার দুটো পায়ে ধরে বলে আপনি আমার শাশুড়ি মার এই বাড়িতে নিয়ে আসেন, আমার ভাবিরে একটু সংসারটা করতে দেন। আব্বা দেখো, অনেক কষ্ট করে আমার বাড়ি থেকে কালনাগিনী আমি বিদায় করেছি। আমি এতটাও বোকা নই যে খাল কেটে আবার কুমির নিয়ে আসবো। তোমরা আসতে পারো, তবে একটা কথা শুনে যাও, লোভে পাপ, পাপে মৃত্যু। যাও। স্বাধীনতা আমি হারাবো না। হ্যাঁ,
কালা চশমা চশমা রে কালা চশমা। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক। খালাম্মা, আপনার আর এই বাড়িতে আসার দরকার নাই। এবার আপনি দয়া করে এই বাড়ি থেকে যান। কি বৌমা, তুমি না আমার পক্ষে ছিলা, হঠাৎ আমার বিপক্ষে গেলা কেন? খালাম্মা, প্রথম থেকে তো আমি আপনার পক্ষেই ছিলাম, কিন্তু আপনার পক্ষে থাকার কারণে আমার জীবনে কালনাই মাইছে। এই যে আমার স্বামী আপনাকে এই বাড়িতে ঘর শাশুড়ি রাখতে চাইছি বইলা আমাকে বাড়ি থেকে বিতাড়িত করছে। সে আমাকে সাপ সাপ করে ক্লিয়ার ভাবে বলে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার বাড়িতে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ঢুকতে পারবো না। আপনার কাছে মাফও চাই, ক্ষমাও চাই। আপনি এই বাড়ি চাই আপনার নিজের বাড়িতে চলে যান, তাহলে এই বাড়ির দরজা আমার জন্য উন্মুক্ত হবে। শোনো, আমি তো এই বাড়িতে যাওয়ার জন্য আসি নাই। আমার পোলা যখন এই বাড়িতে ঘর জামায়, তাইলে আমার ঘর শাশুড়ি থাকতে অসুবিধা কোথায়? শাশুড়ি আম্মা, আপনার আর কি বলবো, সত হইলো আপনি তো আমার স্বামীর মা। আপনারে কিছু কইতেও পারি না, সইতেও পারি না। আপনার কি একটা জিনিস মাথায় ঢোকে না যে আমাদের বাড়িতে আপনি ঘর শাশুড়ি হয়ে আসার কারণে কি পরিমাণ অশান্তি হইতাছে? আপনার কারণে ভাই আমারে আর ভাবিরে এই বাড়ি থেকে বাইর করে দিছে। ভাবিরে তো ডাইরেক্ট বলে দিছে এই বাড়িতে যেন আর না উঠে, আপনাকে বের না কইরা। এই কথা শুই না আমরা দুজন আমার শ্বশুর আব্বার কাছে গেছিলাম, হাতে পায়ে ধরে অনুরোধ করছি আপনাকে যেন শ্বশুর আব্বা আবার বাড়িতে উঠতে দেন। কিন্তু শ্বশুর আব্বা সাপ সাপ আমাদেরকে জানাই দিছে উনি মইরা যাইবো, কিন্তু কোনোদিন আপনার আর ওই বাড়িতে উঠতে দেব না। এখন আমরা কি করবো? শাশুড়ি মা, আমাদের দুঃখটা আপনি একটু বোঝেন, দয়া কইরা আব্বার কাছে মাপ টাপ চাইয়া হইলো আপনি আপনার বাড়িতে ফিরে যান, তাহলে ভাবি আর আমি এই বাড়িতে উঠতে পারি। এই বৌমা, আমি চৌধুরী বংশের মেয়ে, আমি কি এমনি এমনি ঘর শাশুড়ি রইছি? একবার যে সিদ্ধান্ত আমি নেই সেটার মধ্যে অটুট থাকি, এক চুলো এদিক সেদিক হয় না। তোমার যদি কোনো কিছু বলতেই হয়, তোমার মা রাখছে না আমার এখানে ঘর শাশুড়ি, তোর মাকে যেয়ে বলো। খালাম্মা, একটু বোঝার চেষ্টা করেন। আপনার তো বয়স হয়েছে, আপনি না হয় আপনার স্বামীরে ছাড়া থাকতে পারবেন, কোনো সমস্যা নাই, যেহেনে মনে চায় সেহেনে থাকতে পারবেন। কিন্তু আমার বয়স তো অল্প, মাত্র ফুল ফুটছে। এখনই যদি আমার স্বামী আমার তার কাছ থেকে বিতাড়িত কইরা বাড়ির থেকে বাইর করে দেয়, আমি কই যাবো? আমার তো বনবাসে যাওয়া তো আর কোনো উপায় নাই। এখন পর্যন্ত আমার সন্তানাদি কিছু হয় নাই, তাই যদি আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। কি বলো? হ্যাঁ খালাম্মা, একটু একটু বোঝার চেষ্টা করেন। শোনো বৌমা, অত বুঝাবুঝির সময় আমার নাই। তোমরা সবাই মিললে আমার এই ঘর শাশুড়ি মাইনা নিলেই হয়। যা এত কথা কইতে আর ভালো লাগতেছে না, না খিদা লাগছে, একটা সুন্দর করে ডিম পোস আর তুমি একটা বন্ডুটি ডুবা তেলে কড়কড়া করে নিয়ে আসো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। আমার শাশুড়ি তো অর্ধেক পাগল হইছে, এইবার এই বাড়িতে ঘর শাশুড়ি থেকে থেকে আমাদেরকে পুরো পাগল বানাই ফেলবে। ভাবি চলো গিয়ে করি, নয়তো আবার ঘর মাথায় তুলবে, তাড়াতাড়ি চলো। শোনো বৌমা, তোমার মার কিন্তু আবার একটু হাত টানের অভ্যাস আছে। আমার বান্ধবী তো, ওর যত খারাপ গুণগুলো আছে না সব আমি জানি। আমার জন্য যেগুলো রান্না করছো না, এগুলো কিন্তু একটু আলাদা লুকায় রাখবা, তা নাহলে দেখবা ওই সব খেয়ে ফেলছে। ঠিক বলেছেন, আমার মায়েরটা খেয়ে মায়েরটা পরে মায়ের ঘরে বসে আমার মাকেই চোর বলা হচ্ছে। হ্যাঁ, এ তো দেখি ঘরের শত্রু বিভীষণ। নিজের পোলারে তো বানায় আনছেন ঘর জামাই, নিজেও আবার টপ করে এসে বইছেন ঘর শাশুড়ি হয়ে আসি। মুখেও আনতে লজ্জা করে। এই যে তুই নির্লজ্জ বেহার মতো নিজের জামাই রে আর শাশুড়িরে বসায় বসে খাওয়াইতেছিস। আমি খাইছি একবার, চিন্তা করছিস? তোর আব্বা খাইছে, মাই খাইছে, কেউ তো খায় নাই। তোর তো মনে হইতাছে তোর শাশুড়ি তোরে পেটে ধরছে, তোর মায়ে তোরে পেটে ধরে নাই। খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, খাবার হলো সুন্নত, চুপচাপ বসে খায় নিতে হয়। বসো বসো, তুমি বসে খায় নাও। মিয়া ভাই, খাবারের সাথে রাগ করতে হয় না, চলেন বসেন একসাথে মিল্লা খাই।
খাবারের আজকে কিন্তু অনেক টেস্ট হয়েছে, খাইলেই বুঝবেন। বসেন বসেন। না, আমার পেটে এই খাবার যাবে না। আপনি যেহেতু এই বাড়ির নতুন ঘর শাশুড়ি, আজকেই প্রথম দিন আপনি গেলেন। আর শোনেন, এই যা খাচ্ছেন না, এটা আমার আর আমার বাবা রক্ত ঘামানো টাকা ইনকাম। আপনার পোলা বা আপনার এই যে পোলার বউ ইনকাম করে খাওয়ায় নাই। অতএব আমার মারে নিয়ে কোনো ফাও কথা কইবেন না। আমার খাওয়া লাগবে না, আপনারাই গিলেন। বাবা, আমার ভাইয়ের কথা কিছু মনে করেন না, তোমার খাওয়া শুরু করেন। খান খান বাবা তুই পেট ভরে খা। তোমাকে আরেকটু দিব? আরে দুটো চিংড়ি মাছ দাও না। কি জায়গা বৌমা তুমি? হ্যাঁ, মা আপনাকে আরেকটু দে। ওই বড়টা 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 বড়টা। আমাদের দুজনের স্কুল জীবনে প্রেম, কলেজ জীবনে এসে দুজন বিয়ে করলাম। ভেবেছিলাম সুখ শান্তিতে আমাদের সংসার ভরে যাবে। সুখ শান্তি তো দূরের কথা, 25টা বৎসর আমরা দুই বন্ধু জ্বলতে জ্বলতে একেবারেই শেষ। ভাবলাম আমার ছেলে দিয়ে তোর মেয়ের বিয়ে দিলে আমার মনে হয় এই যন্ত্রণা থেকে আমরা নিষ্কৃতি পাবো। ওরে বাপ রে বাপ, নিষ্কৃতি কি পাবো, যন্ত্রণা আরো দ্বিগুণ হইল। তুই কি যন্ত্রণায় পড়লি? যন্ত্রণাতে ফেলেছিস আমাকে। তোরে যন্ত্রণায় ফেললাম মানে? আরে আমি তোরে কেমনে যন্ত্রণায় ফেললাম? আমারে কি যন্ত্রণায় ফেলছিস এটা তুই এখনো বুঝছ নাই? আগে ছিল আমার একটা যন্ত্রণা, আমার বউ, এখন দুইটা। তোর বউ তো কি আমার বাড়িতে উঠছে। আরে আমি তো ওরে শাসন করার জন্য ওরে দুটো বাড়ি মারছি, ও যে দৌড়ে গিয়ে তোর বাড়িতে উঠছে সেটা তো আর আমি জানি না। তুই জানবি কি কইরা? আগে ছিল আমার একটা যন্ত্রণা, এখন হচ্ছে দুই বউয়ের যন্ত্রণা। তুই এখন আমারে কি কইরা বাঁচাবি? বাঁচা। আমি যেরকম আমার বউরে এই যে পাতলা বাড়ি দিয়ে তোর বাড়িতে যা উঠছে, তা তুই তোর বউরে পাতলা বাড়ি দিতে পারিস না? বীর পুরুষের মতো চলে যা, গিয়ে বউয়ের চোখের দিকে চোখ রেখে কথা বলবি। আর যদি তাতেও না শোনে, 2-4টে পাতলা বাড়ি দিবি, দেখবি সুসুর করে তোর কথা শুনতেছে। যা এখন যা যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তোর কথা মতোই আমি কাজ করব। আচ্ছা, দেখি কি হয়। শালা, বিয়ে করেছিলাম ভালোবেসে, ভেবেছিলাম রিনাকে নিয়ে সুন্দর সংসার করব। 25টা বৎসর আমাকে জ্বালিয়ে গেছে। শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলিনি। আজকে একটু দুঘা বাড়ি দিছে, হরিও যে বিয়েই বাড়িতে উঠেছে। হাই রে আমার কপাল। হ্যাঁ, রুমেলের মা, ওই রুমেলের মা, এদিকে আয়। কি ব্যাপার, তোমার হাতে লাঠি কেন? লাঠি নামাও। লাঠি পরে না ভাই, আগে বিয়ান সাহেবের আইনা বিয়ান সাহেবের কাছে মাপ চাইয়া তার বাড়িতে নিয়ে বুঝাই দিয়া। আমি কখনো বিয়ান সাহেবের কাছে মাপ চাইতে পারুম না, মাথা নত করতে পারুম না। তুই কি মানুষ হবি নাকি এই লাঠি দিয়ে পিটাইয়া তোরে মানুষ বানামো? বাঁচাও, মেরে ফেলে দিও। আল্লাহ গো, আল্লাহ গো, মারো না, মারো, মারো, মারো। আমি বাঁচাই, বাঁচাই, মারো, মারো, মারো না, মারো না, মারো না। আমারটারে তো পাইলাম না, আজকে বন্ধুর বউরে পাইছি। এইটারে আজকে সোজা বানাবো। আর মারো না। রুমেলের মা দাঁড়া, ওই রুমেলের মা দাঁড়া, বিয়ান দাঁড়ান, দাঁড়ান। আজকে বেকা হাঁটছি বাইরে সোজা করে দিব। দাঁড়া রুমেলের মা, দাঁড়া, দাঁড়া করতেছি। দাঁড়াবো না, আমি ভয় পাই। দাঁড়া। শ্বশুর আব্বা আমার মায়েরা মায়েরা না, আমিও থাকুক না ঘর জামাই, আমার মাও ঘর শাশুড়ি থাকুক। আল্লাহ গো। এই, থামো থামো থামো। কি খুব ভালো লাগছে না? বিয়ের দাপরানিতে রাস্তায় দৌড়াইতেছো। এইবার বুঝছি তুমি যত নষ্টের গোড়া, তুমি বিয়ারে উস্কাই দিছো লাঠি নিয়ে দৌড়াইতে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো না এই কাজ আমার আগে করা উচিত ছিল? আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছি? আমি আর আমার বন্ধু ছোটবেলায় দেখেছি তোমরা দুজন বান্ধবী, ক্লোজ বান্ধবী। আমরা দুইজনকে, তোমাদেরকে বান্ধবী দেখেই আমরা দুইজন দুইজনের প্রেমে পড়ে গেলাম। তারপর কি করলাম? কলেজ লাইফে এসে আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম তোমাকে আমি বিয়ে করব, আইভিকে ও বিয়ে করবে। কি করলাম? বিয়ে করলাম, সংসার পাতলাম,
25টা বৎসর আমাদের হাড় গোড় জ্বালায়া হারে একদম ডুগডুগি বাজাইলা, ক্ষমতা কক্ষিগত করলা, নারী নেতৃত্ব চালু করলা দুই বান্ধবী। হ্যাঁ, নারী নেতৃত্ব চালু করে আমাদের দুই বন্ধুর জীবন অতিষ্ঠ করে দিলা। তোমাদের সকল কারসাজি আমি জানতে পেরেছি। ছোটবেলায় তোমরা আম চুরি করতে, জাম চুরি করতে, মুরগি চুরি করতে, ডিম চুরি করতে, এই নিয়ে দুইজনের মধ্যে চুলাচুলি করতে এখনো রয়ে গেছে। আমাদের জীবন অতিষ্ঠ করেও তোমাদের শান্তি নাই। মা, ওই মা, আপনি হলেন আমাদের বাড়ির মেহমান। আপনার উচিত কি জানেন? সব সময় যাতে আপনার পোলা ভালো থাকে, জামাই হিসাবে সম্মান পায়, সেই চিন্তা করা। কিন্তু আপনি কি করছেন? আপনি নাটক শুরু করছেন। কেন করছেন? আপনার বান্ধবীর লগে প্রতিযোগিতা করতে যায়। কি করছেন? আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমার আব্বা আমার মায়ের কথায় উঠে আর বসে। এলাকার মাইনসে আমার মায়ের কারণে আমার আব্বার নাম দিছে নির্যাতিত পুরুষ। আমি হাইটা গেলে পিসি পোলাপান, ন্যাংটা পোলাপান আমারে দেখা কয়, ওই যে নির্যাতিত বাপের অহংকারী পোলা যাইতাছে। এটা শুনতে ভাল লাগে? আপনাদের দুইজনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই যে আমার বউ, এই জায়গায় দেখতেছেন না, তার মায়ের একখান পোলা চাই, যে কারণে 24 ঘন্টা ঘর জামাই থাকো, ঘর জামাই থাকো, ঘর জামাই থাকো। আরে ঘর জামাই কি মানুষ এমনি থাকে? মা, শাশুড়ি মা, আপনাদের দুজনকেই বলছি, অনেক হয়েছে, এবার থামেন। একটা কথা মনে রাখেন, নারীর নেতৃত্বে কখনো সংসার চলে না, সংসার সবসময় পুরুষ নেতৃত্বেই চলে। মা, তোমাকে বলতেছি, এখনো সময় আছে, আব্বা যা বলে সেটা মাইনা চলো। আর শাশুড়ি মা, আপনারও বলতেছি, আমার শ্বশুর আব্বা যেভাবে বলে আপনি সেভাবেই চলেন। শুধু এইটুকুই মনে রাখেন, পুরুষরা সংসারে যা বলবে সেভাবেই মহিলাদের চলা উচিত। কি ব্যাপার, এখনো দাঁড়াই দিছো কেন? বান্ধবীর কাছে মাপ চাও, আর এখন থেকে আমরা যা বলবো সেই কথা অক্ষর অক্ষরে পালন করবা। যাও, মাপ চাও। বান্ধবী, আমার ভুল হয়ে গেছে, আমারে তুই মাফ করে দে। আমি আর কোনোদিনও তোর সাথে লড়াই করতে যাবো না। তুই থাম, এবার আমি বলি। আসলে কি, আমি না সবসময় বান্ধবী হিসাবে তোর থেকে একটু বড় থাকতে চাইছি, এই জন্যে চুলাচুলি রেশারেশি সব কিছু করতাম। মানে কি, আমি আর আমারে সবার সামনে লজ্জা দিস না। অবান্ধবী, চল না, সব ভুইলা যাই। এবার আমরা বিআইনের মতো জীবনযাপন করি। মাফ করে দে আমাদের। বান্ধবী, শুধু তুই বড় হইতে চাবি কেন? আমিও সবসময় চাইছি যেন তোর থেকে বড় থাকি। আমি তো আমার স্বামীর অত্যাচার করতামই, কিন্তু যখন শুনলাম তুই তো স্বামীর অত্যাচার করস, তখন আমি কি করছি জানোস? অত্যাচারের মাত্রা আরো বাড়াই দিছি, যাতে তোর থেকে উপরে থাকতে পারি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর কখনো তোর সাথে এরকম লড়াইও করতে যাবো না, বড় হইতেও যাবো না। এখন আমরা মিলেমিশে থাকবো। এই চলো, বাসায় চলো। আরে দাঁড়ান, একদিনের জন্য হলেও ঘর জামাইয়ের মা ঘর শাশুড়ি থাকবে আমার বাসায়। ঠিকই কইছে বিয়ান, ঘর জামাইয়ের ঘর শাশুড়ি একবেলা খাওয়া দাওয়া করু।